আমি তারকনাথ পাল, লাইফ অ্যাডভাইজার। আপনাদের মধ্যে লাইফে এসেছি, ঠিক আছে। খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকে একটু কথা বলবো, কেননা আমি আগামী 8 বছর ধরে, গত 8 বছর ধরে আমি এই ফিনান্সিয়াল কনসালটেন্সি এসব কাজে আছি, ইন্স্যুরেন্সের কাজে আছি, ঠিক আছে। আমি একটা শূন্য টপিকের মধ্যে আমি মানুষের 500 বেশি মানুষের মধ্যে কাজ করেছি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ছোট মানুষ কিছু কিছু বড় স্বপ্ন তারা কিন্তু ঠিকঠাক জায়গায় অ্যাচিভ করতে পারছে না, বা ঠিকঠাক স্বপ্নগুলো পূরণ করতে পারছে না। তার কিছু কারণ আছে, অনেক কারণ আছে, তার মধ্যে কিছু মেন কারণ হচ্ছে ফিনান্সিয়ালের প্রবলেম, ঠিক আছে। সেটা হচ্ছে আমি আজকে যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে বিগ ড্রিম ইন লাইফ। জীবনের বড় স্বপ্ন, জীবনের বড় স্বপ্ন আপনি কিভাবে অ্যাচিভ করবেন, কিভাবে স্বপ্ন পূরণ করবেন, সেটার বিষয়ে কিছু টিপস আপনাকে দেবো, কিছু টপিক দেবো। সেটা হচ্ছে টপিক নাম্বার 1। সেটা হচ্ছে আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সেই স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এই যে আপনার জীবনের বড় স্বপ্ন, বিগ ড্রিম, এটাতে পৌঁছাতে গেলে আপনাকে প্রথম ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিস্ট করতে হবে, লিস্ট অফ ড্রিম। আপনার জীবনের কি কি স্বপ্ন আছে সেগুলোকে লিস্ট করতে হবে। যেমন ধরুন এক্সাম্পল একটা দিচ্ছি, যেমন ধরুন আমার জীবনে মনে করে একটা স্বপ্ন, দেখুন কার, একটা লাক্সারি কার, সুন্দর একটা লাক্সারি কার আমার যেন লাইফে আসে, ঠিক আছে। আমি যাতে সেটাকে নিয়ে আমি ব্যবহার করতে পারি, 1 নম্বর। 2 নম্বর আমার হচ্ছে একটা ভালো হোম, বাড়ি, নিজস্ব বাড়ি, একটা বাড়ি, ঠিক আছে। 3 নম্বর ধরুন হচ্ছে আমি আমার ডটারের ম্যারেজ, একটা জাঁকজমকপূর্ণ আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, তার জন্য আমার একটা ড্রিম, স্বপ্ন। 4 নম্বর হচ্ছে আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমি একটা ভালো ট্যুর করতে চাই, ট্যুর, ঠিক আছে, ট্রিপ, যেটা বলা হয় ট্রিপ, সেটা যেমন মনে করুন গোয়া, বা ধরুন একটু ইন্ডিয়ার বাইরে কোনোটা, যেমন ধরুন মনে করুন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে আমাদের জীবনের স্বপ্ন। প্রত্যেকের জীবনে এরকম কিছু ছোট বড় স্বপ্ন থাকে, যেগুলো তারা চায় যে আমরা সহজেই বাস্তবায়িত করতে পারি। তার জন্য কি প্রথম স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে কি লিস্ট অফ ড্রিম। আপনার স্বপ্নগুলোকে আপনি কিন্তু তালিকাবদ্ধ করুন, তালিকাবদ্ধ। আপনার কি কি জীবনে কি কি স্বপ্ন আছে। যেমন ধরুন 1 নম্বর হচ্ছে কার থাকতে পারে, 2 নম্বর বাড়ি থাকতে পারে, আপনার স্বপ্নের বাড়ি। 3 নম্বর থাকতে পারে হচ্ছে আপনার মেয়ের পড়াশোনা বা ছেলে মেয়ের পড়াশোনা, বা ধরুন তার ম্যারেজ, তার সুন্দরভাবে ম্যানেজ। 4 নম্বরে থাকতে পারে বাইরের একটা ট্যুর, যেটা হচ্ছে খুব সুন্দর একটা ট্যুর, যেটা হচ্ছে যে ট্যুরটা আপনারা করতে পারবেন। তার জন্য এটা হচ্ছে লিস্ট, প্রথম কাজ হয়ে গেল, লিস্ট করলাম। 2 নম্বর কাজ সেটা হচ্ছে যে লিস্টে 1 নম্বর কাজ হয়ে গেল, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে শুধু লিস্ট করলেই হবে না, তার একটা ডেট দিতে হবে, প্রপার ডেট, প্রপার একটা ডেট। প্রত্যেকটা স্বপ্নের একটা ডেট থাকে। মনে করুন এটা 2023 সাল, তো আমি ধরুন মনে করুন 2023 সাল থেকে 2005 বছর পর, প্লাস 5 বছর পর, মানে 2028 সালে আমি একটা ড্রিম কিনে গেছি, এটা আছে আমি একটা গোয়া ট্যুর দেব, গোয়া ট্রিপ, ফ্যামিলি গোয়া ট্রিপ। তাহলে কি 2028 সালে আমি কবে যাব, মনে করুন 11ই নভেম্বর, 11/11/2028, এই ডেটে আমি চেষ্টা করছি যে আমি একটা ফ্যামিলি ট্রিপ করবো, বাড়ির সবাইকে নিয়ে আমি গোয়া যেতে চাই। তার জন্য আমাকে কি, আমি যখনই ডেটটা করলাম তখনই তো তার প্রথম স্টেপ হয়ে গেল যে আমার লিস্ট অফ গোল করলাম। সেকেন্ড স্টেপ হয়ে গেল কি, প্রপার আমি ডেট দিলাম, যেই ডেটে আমি কাজটা করতে পারবো। 3 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে এই ডেটটা দেওয়ার পর প্রথম 4 নম্বর, তারপরে হচ্ছে তারপরের পয়েন্ট কি আসবে, সেটা হচ্ছে মেন থিম। ডেট দেওয়ার পর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেন থিম, মূল জিনিস। মেন থিংকের মধ্যে কি আসছে, মানি আসছে। মেন থিং হচ্ছে মানি। এবার হচ্ছে মানি, কারণ প্রত্যেকটা স্বপ্নের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মানি দরকার। মনে করুন কারের জন্য তার অ্যামাউন্ট আলাদা। কারণ মনে করুন একটা লাক্সারি কার যদি নিতে চাই, আমার কিন্তু ম্যানেজ করতে হবে 15 লাখ টাকা এর আশেপাশে, হয়ে গেল। এবার ধরুন আমি মনে করি গোয়া ট্রিপ, তার একটা অ্যামাউন্ট আছে, মানি আছে।
গুয়াহাটির মনে করুন পার মাথা পিছু যদি 20,000 টাকা করে হয়, আমার ফ্যামিলি যদি যায় 5 জন ইন্টু 5, তাহলে আমি 1 লাখ টাকা কিন্তু আমার গোয়া ট্রিপের খরচা আছে। এটা হলো কেন প্রত্যেকটা স্বপ্নের পেছনে তার কিন্তু আলাদা 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 তার অ্যাচিভ করার আলাদা আলাদা অ্যামাউন্ট আছে, আলাদা আলাদা মানি আছে, যেটা হচ্ছে আপনাকে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে কাজে লাগবে। তারপরের পয়েন্ট চলে আসছে মানি। মানি যেই চলে এলো, এবার মানি বললেই তো হলো না। আজকে যদি মনে করি আমি 2028 সালে আমি একটা মানে গোয়া ট্রিপ করবো, আমি স্বপ্ন দেখলাম, লিস্ট করলাম, মানি কি বললাম, ভাবলাম 1 লাখ টাকা। এবার 1 লাখ টাকা ভাবলেই শুধু হবে না, আমাকে 1 লাখ টাকা যাতে আমি 2028 সালে 11ই নভেম্বর 2028 এর আগে যেন, এই ডেটের আগে যেন আমার অ্যাকাউন্টে ইওর হ্যাজ বিন অ্যাকাউন্ট ক্রেডিট যেন আমার 1 লাখ টাকা চলে আসে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আমার কিন্তু প্রপার প্ল্যানিং কত 2023 সাল থেকে আমাকে এমন একটা প্ল্যানিং সিস্টেম তৈরি করতে হবে যেটা আমার 2028 সালে এই ডেটের আগে আমার যেন অ্যাকাউন্টে এই 1 লাখ টাকাটা চলে আসে, তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। না হলে কিন্তু না। এরপর এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে কিন্তু শুধুমাত্র এইগুলো আসার পর আপনার কিন্তু অনেক বাধা আসবে, যেগুলো হচ্ছে লাইফের প্রবলেম। প্রবলেম কি? মনে করুন আমি এই গোয়ার উদাহরণ দিচ্ছি, কত খরচা হচ্ছে 1 লাখ টাকা। এবার ধরুন আমি এমন একটা, বা ধরুন গোয়ার ট্রিপ আমি 1 লাখ টাকা খরচা করলাম, এবার ধরুন আমি আমার নর্মাল একটা সেভিংস করে 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 আসছি। এবার সেই মুহূর্তে ধরুন করোনার মতো কোনো একটা প্রবলেম চলে, আমার বিজনেস এইগুলো এটা অ্যাচিভ করার 3টে রাস্তা আছে। প্রথম রাস্তা বলি, প্রথম রাস্তা হচ্ছে সেভিংস। আপনি টাকা জমিয়ে জমিয়ে করতে পারেন, আপনি প্রতি মাসে মাস টাকা জমাবেন, রেকারিং সিস্টেম করতে পারেন বা ধরুন অন্য কোনো সিস্টেম করতে পারেন, সেটার ক্ষেত্রে আপনি সেভিংস করে কিন্তু আপনি এই গোলটাতে 1 লাখ টাকা পৌঁছাতে পারেন। 1 নম্বর হলো। 2 নম্বর পয়েন্ট হতে পারে, 1 নম্বর পয়েন্টটা 2 নম্বর পয়েন্ট হতে পারে, আমি একটা এসআইপি বা মিউচুয়াল ফান্ড করলাম বা শেয়ার ট্রেডিং করলাম, আমি মার্কেটে টাকা খাটালাম, সেই টাকাটা দিয়ে যদি আমি শেয়ার থেকে যে টাকাটা উঠবে সেটা থেকে আমি কিন্তু এই জায়গায় চলে আসবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা ছাড়াও আরেকটা পয়েন্ট হচ্ছে বিজনেস। মনে হলো যে আমি আমার সেভিংসের দরকার নেই, আমার যা বিজনেস চলছে ভালো, আমি সেই মুহূর্তে বিজনেসে ভালোভাবে আমি গেম করে আমি আমার 1 লাখ টাকাটা আমার এখন থেকে প্ল্যানিং করার দরকার নেই, টাকা ম্যানেজমেন্টের কোনো দরকার নেই, আমি ঠিক 1 লাখ টাকাটা সেই ডেটে কিন্তু আমি বিজনেস থেকে তুলে দেবো। এই 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টের মধ্যে থেকে আমি কিন্তু এই অ্যাচিভটা করতে পারবো। হয়ে গেল। এবার হচ্ছে এই 3টে পয়েন্টে আসার ক্ষেত্রে আমার কি প্রবলেম আসতে পারে? প্রবলেম নাম্বার 1, বিজনেসে যদি লস যদি হয়ে যায়, বা ধরুন বিজনেসে কোনো একটা প্রবলেম হয়ে গেল বিজনেসে, তার কিন্তু আমি যে 1 লাখ টাকাটা আমার যে আসার কথা সেটা কিন্তু আমার সেই মুহূর্তে বিজনেস থেকে আসছে না। হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমি যে সেভিংস, আমি টাকা জমাচ্ছি প্রতি মাসে মাসে ধরুন 1000 টাকা বা 2000 টাকা বা ধরুন 3000 টাকা এরকম করে করে আমি জমাচ্ছি। 5 বছর পর টাকাটা উঠবে, সেই মোটামুটি চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে যেটা বাড়বে বেড়ে বেড়ে যেটা আসবে, সেই মুহূর্তে ইন্টারেস্ট সময় মনে করুন 5.6 বা এরকম কিছু ইন্টারেস্ট সময় আমার সেই মুহূর্তে যেন 1 লাখ টাকা আছে। খুব ভালো কথা, 1 লাখ টাকা আসবে। এবার ধরুন এই মুহূর্তে ধরুন যে ডেটে আমি কত বলেছি 11ই নভেম্বর 2028 সাল, এই ডেটের আগে যদি আমার কোনো একটা হেলথ প্রবলেম চলে আসে, হেলথ ইস্যু, কোনো ধরুন ফ্যামিলির ক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হলো, ফ্যামিলি ধরুন কারো কোনো একটা অপারেশন করতে গেলে 1 লাখ টাকা ধরুন খরচা হয়ে গেল, তাহলে আমার কিন্তু সেই মুহূর্তে ধরুন এই ডেটের আগে ধরুন খরচা হয়ে গেল, মানে ধরুন 1 জানুয়ারি 2028 সাল একটা ফ্যামিলি একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, বা ধরুন নিজেরও একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, সেই হেলথের সেই চিকিৎসা করাতে গিয়ে কিন্তু আমার যে স্বপ্নটা, আমি কিন্তু গোয়া ট্রিপ যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা কিন্তু আমাকে বাস্তবায়িত হলো না, স্বপ্নটাকে আমাকে মুছে ফেলতে হলো। কেন কি? আমি মানুষটাকে আগে বাঁচাতে হবে প্রথম কাজ, তারপরে আমার কিন্তু এনজয়মেন্ট গোয়া ট্রিপ, তারপরে এনজয়মেন্ট, মানুষটাকে আগে বাঁচাতে হবে। তারপরে হেলথে তাহলে চিকিৎসা করাতে গেলে আমার যদি চিকিৎসা করাতে গেলে আমার 1 লাখ টাকাটা খরচা হয়ে গেলে আমি কিন্তু আমার গোয়ার স্বপ্নটাকে মুছে ফেলবো। ঠিক আছে, এইরকম কিছু প্রবলেম। আর তার মধ্যে 3 নম্বর প্রবলেম হচ্ছে ডেথ বা ডিসেবিলিটি। ধরুন আমার কোনো একটা ঘটনা ঘটে গেল, আমি কিন্তু ডিসেবল হয়ে গেলাম, মানে আমার ইনকাম করার ক্ষমতা চলে গেল। ইনকাম করা মনে করুন আমি প্রতি মাসে 30,000 বা 20,000 টাকা একটা আমি ইনকাম আমি ফ্যামিলিকে দিচ্ছি, আমার কোনো একটা হেলথ ইস্যুতে খরচাটা হলোই, তারপরেও কিন্তু আমার একটা ডিসেবল হয়ে গেল,
মানে অক্ষমতা, হাত পায়ের কাজ করার পুরো একটা প্রবলেম হয়ে গেল। তার ফলে কি হলো, আমি কিন্তু ইনকামটা, আমার কিন্তু আর্নিং যে ইনকাম 30,000 বা 40,000 সেটা কিন্তু স্টপ হয়ে গেল। সেটা স্টপ হয়ে গেলে কি আমার প্রথম চিন্তা গোয়া ট্রিপ কিন্তু মাথা থেকে বাদ হয়ে যাবে। প্রথম চিন্তা আমি কি খাবো, সেটা কিন্তু আমার মাথা রাখতে হবে। তাহলে আমার কিন্তু এরকম 3-4টে লাইফে কিন্তু বড় বড় প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমগুলোকে ওভারকাম যাতে করতে হয়, প্রবলেমগুলোকে ওভারকাম করে যাতে আমি আমার স্বপ্নটাকে, যে বড় স্বপ্ন, বিগ ড্রিম, সেই বিগ ড্রিমে অ্যাচিভ করতে পারি, স্বপ্ন পূরণ করতে পারি, তার জন্য কিন্তু একটা বড় ম্যানেজমেন্টের দরকার, যারা এই প্ল্যানিংটা আপনার লাইফে করে দেবে, যে আপনি আপনার ছোট ছোট সেভিংস দিয়ে বা ছোট আপনার ইনকাম দিয়ে আপনি কিন্তু আপনার এই বড় স্বপ্নটাই কিন্তু পৌঁছাতে পারবেন। তার জন্য কি কেন কোচের দরকার? অনেকে বলে যে আমার কি দরকার, আমি আমার টাকা আমি খরচা করছি, আমার কোনো কোচের দরকার নেই, আমি আমার মতো কি। অনেক কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, আজকের দিনে কোনো মানুষকে, বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্ট কি আছে, শুধুমাত্র সে প্রথম বলবে তার একটা এলআইসি করা আছে, 2 নম্বর তার একটা পোস্ট অফিস করা আছে, আর 3 নম্বর হচ্ছে তার একটা ব্যাংকের একটা খাতা আছে, ব্যাংকের বই আছে। এই তিনটা কি, এই তিনটে, শুধুমাত্র এই তিনটে দিয়ে কি আমার ড্রিম পূরণ হবে? সঠিকভাবে যদি ব্যবহারের ঠিকঠাক প্রিমিয়াম দিয়ে বা ঠিকঠাক যদি জমানো হতো তাহলে আলাদা বিষয় ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এলআইসি কত আছে, খুব বেশি আছে বলবো 1,500 টাকা থেকে 2,000 টাকা মাসে কাটে। আর যদি আপনার পোস্ট অফিস কত আছে দাদা, আপনার পোস্ট অফিসে বলছে 2,000 থেকে 2,500 টাকা প্রতি মাসে, আর ব্যাংকে কত, প্রতি মাসে গিয়ে 500 টাকা করে রেখে আছে। এইভাবে কিন্তু আপনি যদি সেভিংস করেন এই চিন্তা ভাবনা, তাহলে কি আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারছেন? যাতে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন তার জন্য প্রপার দরকার ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কোচ, যে আপনাকে আপনার সঠিক স্বপ্নটাকে পূরণ করে দেবে, তার রাস্তায় পৌঁছে দেবে। তার জন্য কিন্তু একটা কোচের প্রয়োজন। কেন কোচের প্রয়োজন? আপনি লক্ষ্য করবেন, পুরোনো দিনের একটা ইতিহাসের কথা বলি, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম সবাই শুনেছেন। চন্দ্রগুপ্ত মৌর্য কেন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু রাজা হতে পেরেছে, তার কিন্তু মেন কারণ হচ্ছে তার পাশে কোচ ছিল, গুরু ছিল, গাইড ছিল, সে হচ্ছে চাণক্য। চাণক্য যদি চন্দ্রগুপ্তের পাশে, যদি চাণক্য যদি না থাকতেন, তাহলে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কখনোই কিন্তু সাম্রাজ্য বিস্তার করতে পারতেন না বা সিংহাসন দখল করতে পারতেন না। এটা মেন কারণ। কোচ বা গাইড বা আপনার হচ্ছে মেন্টর আপনাকে সেই রাস্তাটা দেখাবে যাতে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। ঠিক আছে, এরকম আরেকটা বাস্তব একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে সচিন তেন্ডুলকার। আজকে সচিন তেন্ডুলকার এমনি হতে পারেনি, তার মূল কারণ হচ্ছে তার গুরু, তার যে মেন্টর রামাকান্ত আচার্য, তাকে কিন্তু তার সঠিক জায়গা, তার স্বপ্ন কি, যে ওয়ার্ল্ডের নাম্বার 1 বা নাম করা একজন ব্যাটসম্যান হওয়ার তার স্বপ্ন, তাই এটা ড্রিম, যে তার জীবনের বড় স্বপ্ন কি, ওয়ার্ল্ডের নাম্বার 1 বা ভালো নাম করা একটা ব্যাটসম্যান, যারা পৃথিবী তাকে চেনে সেরকম ব্যাটসম্যান হওয়ার। তার জন্য কি তার কোচের কিন্তু শরণাপন্ন হতে হয়েছে, তবে কিন্তু সে আজকে নর্মাল একটা ক্রিকেটার থেকে ওয়ার্ল্ডে তার নাম সবাই জানে। কারণ কি, এই কোচিং আপনার কিন্তু দরকার। কেন, আপনার টাকা ঠিক আছে, আপনার টাকা মানছে, আপনার টাকা আপনার সবই, কিন্তু আপনি যাতে আপনার স্বপ্নগুলোকে ঠিকঠাক পূরণ করতে পারেন, তার জন্য কিন্তু এই ম্যানেজমেন্টের কোচের কাছে আপনার শরণাপন্ন হতে হবে। সেই কোচিং আমি করাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা নর্মাল একটা কোচিং এর ক্ষেত্রে, নর্মাল যে প্ল্যানিং লাইফে যে ছোট বড় গোলের জন্য নর্মাল আমি কোচিং এর জন্য আমি চার্জ করি 2,000 টাকা। কিন্তু আজকে আমি একটা স্পেশাল অফার রেখেছি, যারা আমার এই ফোন নাম্বারটায় কন্ট্যাক্ট করুন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8918923687। এই নাম্বারে যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, যারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, তাদেরকে আমি এটা পুরো ফ্রিতে দিয়ে দেবো। ম্যাক্সিমাম 15 জনকে আমি এই টাইমটা দিতে পারবো, তাছাড়া আমি দেবো না, আমার নিজস্ব কাজ আছে। আমি এই ম্যাক্সিমাম 15 জনকে দিতে পারবো, যাতে আপনারা আপনার জীবনের বিগ ড্রিম, আপনার জীবনের বড় স্বপ্ন যাতে পূরণ করতে পারেন, তার জন্য কিন্তু আমি আপনাদের পাশে আছি। এটুকুই বলা। আপনারা ফেসবুক লাইভে আমাকে লক্ষ্য করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।